আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণের আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল। সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। শ্রী জগন্নাথ দেবের আজ স্নানযাত্রা। দীঘার জগন্নাথ মন্দির ও হুগলির মাহেশ সহ রাজ্যের বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ পূজাপাঠ। আজ যথাযোগ্য মর্যাদায় আশুতোষ মুখোপাধ্যায় এবং প্রশান্ত চন্দ্র মহালানবিশের জন্মদিনটি উদযাপন করা হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল। বর্তমান আইনে তা থাকবে না। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অতীতে আইন শৃঙ্খলার প্রশ্নে সমঝোতা ও ভোট ব্যাংকের রাজনীতির কারণে বহু অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সিএএ বিরোধী আন্দোলন, ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে অশান্তি এবং ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুন সহ রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের একাধিক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ওইসব ঘটনায় সরকারি সম্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের বাড়ি, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ আদায়ের কোনো কার্যকর পৃথক ব্যবস্থা এতদিন ছিল না। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব। সরকারি বেসরকারি যাই ভাঙুন, যা হয়ে গেছে অতীত, এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিকে বিরোধী তৃণমূল কংগ্রেস বিল দুটির একাধিক সংশোধনী প্রস্তাব জমা দেয়, তবে সরকার সেই সংশোধনীগুলি গ্রহণ না করায় বিষয়টি ভোটাভুটিতে যায়। পক্ষে 176টি এবং বিপক্ষে 41টি ভোট পড়ে। ভোটদানে বিরত থাকেন 20 জন বিধায়ক। এদিকে বিধানসভায় আজ বিরোধী শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। একটি প্রতিবেদন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে চলতি পর্বের শেষ দিনে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের পারস্পরিক সংঘাত। গুন্ডা দমন বিল নিয়ে আলোচনার সময় কালীঘাটপন্থী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল শিবিরের পারস্পরিক দ্বন্দ্ব বিধানসভার মধ্যে প্রকাশ্যে আসায় একসময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শাসক দলের কটাক্ষে ক্ষুব্ধ হয়ে প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত নিজের নির্ধারিত বক্তব্য পেশ না করেই বসে পড়েন। নির্ধারিত সময় অনুযায়ী বক্তব্য রাখতে উঠে তিনি বিলের ওপর আলোচনায় অংশ না নিয়ে একটি পয়েন্ট অফ অর্ডার তোলার অনুমতি চান। বক্তব্যের শুরুতেই তিনি নিজেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলে দাবি করেন। এই কথা উচ্চারণের পরেই শাসক দলের বেঞ্চ থেকে শুরু হয় প্রবল হইচই ও কটাক্ষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে হস্তক্ষেপ করেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, বিধানসভার বক্তাদের তালিকা বিরোধী দলের মুখ্য সচেতকের সুপারিশ অনুযায়ী অধ্যক্ষের দপ্তর থেকে নির্ধারিত হয়। সরকার এ বিষয়ে কোনো ভূমিকা নেয় না। দলের নাম বা বক্তার তালিকা নিয়ে আপত্তি থাকলে তা বিরোধী দলের মুখ্য সচেতকের সঙ্গেই আলোচনা করার পরামর্শ দেন তিনি। এরপরে অধ্যক্ষ রথীন্দ্র বসু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও শোভনদেব চট্টোপাধ্যায় আর বক্তব্য রাখেননি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্য বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দেন SC and ST রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। তিনি বলেন, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময় বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল
সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে। তবে মন্ত্রী জানান, বাতিল হওয়া কোনো জাতিগোষ্ঠী যদি পুনরায় ওবিসি তালিকাভুক্ত হওয়ার আবেদন জানায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট কমিশন বিষয়টি সমীক্ষা করে দেখবে। যদিও তপশিলি জাতি উপজাতি সংক্রান্ত সংরক্ষণ তালিকায় কোনো পরিবর্তন করা হচ্ছে না। বিলের বিরোধিতা করে ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেন, প্রস্তাবিত সংশোধনীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভোটাভুটিতে মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়করা অংশ নিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়করা কক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত বিলের পক্ষে 186 এবং বিপক্ষে 17টি ভোট পড়ে। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, আগামী 2রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। উত্তরাখণ্ড গুজরাটকে ফলো করে একটি কমিটি গঠন প্রস্তাব আকারে আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেসাই চেয়ারপারসন। এর সঙ্গে মেম্বার থাকবেন একজন রিটায়ার্ড আইএএস অফিসার, লিগ্যাল এক্সপার্ট, একজন শিক্ষাবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসাবে। মুসলিম মহিলাদের সমানাধিকারের প্রশ্নে অভিন্ন দেওয়ানি বিধি গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেছেন রাজ্যে দীর্ঘদিন ধরে এই আইনের প্রবর্তনের অন্যতম উদ্যোক্তা আইনজীবী ওসমান মল্লিক। আজ কলকাতা প্রেস ক্লাবে প্রগতিশীল মুসলিম সমাজ, জাতীয়তাবাদী মুসলিম সমাজ, সংস্কারবাদী মুসলিম সমাজ এবং সেকুলার মিশন সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই আইনের সমর্থনে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে যত দ্রুত সম্ভব ইউসিসি চালু করার দাবি জানানো হয়েছে। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় বিবৃতি দিয়ে তিনি স্পষ্ট জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো কোনো মন্তব্য সরকার বরদাস্ত করবে না। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে 2টি পৃথক এফআইআর দায়ের হয়েছে বলেও তিনি জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শ্রী জগন্নাথ দেবের আজ স্নানযাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পুরীর জগন্নাথ মন্দিরের রীতিনীতি ও নির্ঘণ্ট মেনে আজ স্নানযাত্রা হয় দীঘা জগন্নাথ মন্দিরে। স্নানযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দির থেকে বের করে আনা হয়। স্নান করানো হয় দুধ, ডাব ও ঘি দিয়ে। স্নান শেষে আবার মন্দিরে ফিরে যান তাঁরা। ঐতিহ্য অনুসারে মহাস্নানের পর ভগবান শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ও দেবী সুভদ্রা নির্জনে বিশ্রাম নেন। 15 দিন জনসাধারণের দর্শন থেকে অন্তরালে থাকেন, তাই আগামী 14 জুলাই পর্যন্ত ভগবানের দর্শন পাওয়া যাবে না। এদিকে মহা অভিষেকের মধ্যে দিয়ে হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে আজ পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্নানযাত্রা উপলক্ষে সেজে উঠেছিল নদিয়ার মায়াপুরের ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বাংলার বাঘ আশুতোষ মুখার্জির জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে সকালে মধ্য কলকাতার ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের কাছে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। বিধানসভায় এবং নবান্নে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথাযথ মর্যাদায় প্রশান্ত চন্দ্র মহালানবিশের জন্মদিনটি পরিসংখ্যান দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতায় পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের অধীন জাতীয় পরিসংখ্যান অফিসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন অধিকর্তা বিমল রায় জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই প্রতিষ্ঠানে এসে দেশের উন্নতিতে প্রশান্ত চন্দ্র মহালানবিশের অবদানকে সম্মান জানাতে তাঁর জন্মদিনটি জাতীয় স্তরে পালন করার কথা ঘোষণা করেছিলেন। জাতীয় পরিসংখ্যান অফিসের কলকাতা শাখার ডেপুটি ডাইরেক্টর সঞ্জীব বসু জানিয়েছেন, এবারের পরিসংখ্যান দিবসের মূল ভাবনা আনলকিং দ্য পোটেনশিয়াল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা। তীব্র গরম ও আবহাওয়াজনিত অস্বস্তি বজায় থাকা স্কুলের সময় সকালে করে দেওয়ার সিদ্ধান্ত আরও 15 দিন বাড়ানো হয়েছে বলে যে মেসেজ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে তা ভুয়ো বলে সরকার জানিয়েছে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেছেন, সমাজ মাধ্যমে ভুয়ো বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান তিনি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে 2টি বিল। শ্রী জগন্নাথ দেবের আজ স্নানযাত্রা, দীঘার জগন্নাথ মন্দির ও হুগলির মাহেশ সহ বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে বিশেষ পূজাপাঠের। স্থানীয় সংবাদ শেষ হল।